নমস্কার। রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই শীতকাল, আর শীতের দুপুরে এরকম ঝালঝাল করে চুনো মাছের তেল ঝাল রেসিপি আর সাথে গরম গরম ভাত কিরকম লাগবে বলুন তো? দারুণ না? আমার তো ভীষণ প্রিয়। আমার ভালো লাগে বলে আপনাদের সকলের সাথে রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি। এখানে চুনো মাছের মধ্যে নেওয়া হয়েছে চাঁদা মাছ, নদীর চাঁদা মাছ। তাকে কেটে বেছে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে। সর্ষের তেল 1 চামচ, হলুদ নেওয়া হয়েছে হাফ টিস্পুন। ভালো করে মাখা থাকলো। এবারে রান্নার মজা হচ্ছে মাছটা কিন্তু আমরা ভাজবো না, কাঁচা মাছই আমরা মশলার সাথে কষিয়ে নেব। ঠিক আছে, মাছটা মাখা থাকলো। এবার যে যে উপকরণগুলো রান্নার জন্য লাগবে তা এক এক করে দেখাই আপনাদের। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কাটা আছে, একটা বড় সাইজের টমেটো বেটে রাখা আছে। আর যে যে মশলা লাগবে তা হলো জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। সব মশলাই এখানে 1 টিস্পুন করে রাখা আছে। আর যাবে ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো এখানে 1 টিস্পুন নেওয়া হয়েছে। আর লাগবে শুকনো লঙ্কা। এখন রান্নাটা শুরু করা যাক। এখন একটা হাঁড়িতে আমরা নিয়েছি 3 চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দেবো এর মধ্যে 4টে শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতন গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভাজা হতে হবে। আচ্ছা, ফোড়নটা ভাজা হোক, একটা কথা আমি বলতে ভুলে গেছি, মাছ কিন্তু নিয়েছি 250 গ্রাম। এখন ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। এবার এর মধ্যে যাবে হলুদ হাফ টিস্পুন, নুন স্বাদ মতন। নুন আর হলুদটা দিয়ে আরেকবার একটু পেঁয়াজটাকে আমরা কিন্তু ভেজে নেব। এবার রঙের জন্য দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। লঙ্কা, জিরে, আদা, ধনে গুঁড়ো এবং রসুন বাটা। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটা ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন রং কি সুন্দর এসেছে না? আস্তে আস্তে তেলও ছাড়বে দেখবেন মশলা থেকে। দেখুন এত সুন্দর তেল বেরিয়েছে। এখন ম্যারিনেটেড করা যে মাছটা সেটা আমরা দিয়ে দেব। আর সাথে দেব 4-5টা কাঁচা লঙ্কা। ব্যাস, এখন মশলার সাথে মাছকে ভালো করে আস্তে আস্তে কষাতে হবে। একদম চুনো মাছ মানে ছোট মাছ, যেন খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে আমরা মাছটাকে কিন্তু কষিয়ে নেব। আচ্ছা, রান্নাটা কষতে থাকুক, একটা কথা শেয়ার করে নিই। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং চ্যানেলে দেখানো রান্নাগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে বেশ ভালোই লাগে। এই যে দেখুন, আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেলে গরম জল দেব। আমি এখানে গরম জল দিয়েছি মোটামুটি 4 থেকে 5 চামচ মতন, কারণ আমি জিনিসটা একদম কষা কষা রাখতে চাইছি। দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। শেষে ফ্রেশ ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। আর এই রেসিপিটি খেতে হবে একদম গরম গরম। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।